ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ট্রেনগুলো। কমলাপুর রেল স্টেশন থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। আনুষ্ঠানিক রেলযাত্রার আজকে দ্বিতীয় দিন সকাল ৬টা থেকে আজকের রেলযাত্রা শুরু হয়েছে, অর্থাৎ সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে রাজশাহী যেটি ট্রেনটি যায় সেই ট্রেনের মধ্য দিয়েই আজকের ট্রেনের যাত্রাটি শুরু হয়েছে। তো সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো গিয়েছে সেই ট্রেনগুলো কিন্তু কোনোভাবেই বিলম্ব হয়নি, অর্থাৎ সর্বোচ্চ যে বিলম্বের টাইমটি ছিল সেটি হচ্ছে 15 মিনিট। অর্থাৎ এখন যে সকাল থেকে যে যাত্রীগুলো গিয়েছেন সেই যাত্রীগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যেই তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো একটি বিষয় বলতে হয়, এই মুহূর্তে প্ল্যাটফর্মের চিত্রও কিন্তু কিছুটা ভিন্ন, কেননা আমরা প্রতি বছর যেটি দেখি যে ঈদের যাত্রাকে ঘিরে অর্থাৎ যে চাপটি হয়, অর্থাৎ যাত্রীদের প্ল্যাটফর্মে এসে বসে থাকেন অথচ ট্রেন থাকে না। এখন কিন্তু এবারের চিত্র কিন্তু কিছুটা ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ট্রেন এসে বসে আসে অথচ যাত্রীর সংখ্যা কিছুটা কম, অর্থাৎ যে যাত্রীরা আসছেন তারা কিন্তু নির্দিষ্ট ট্রেনে উঠে এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। যারা টিকিট ছাড়া মানুষ এখানে প্ল্যাটফর্মে আসেন প্রতি বছর তারা কিন্তু ঢুকতে পারছেন না, এই জন্য প্ল্যাটফর্মে লোক সংখ্যাও একটু কম। তো সব মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তি হবে এমনটা আশা করছেন বা প্রত্যাশা করছেন যাত্রীরা যারা এখন পর্যন্ত এখান থেকে গিয়েছেন তারাও বলেছেন, এমনকি যারা আসছেন তারাও বলছেন যে না, এবারের যাত্রাটা হয়তো বা স্বস্তি নিয়ে আসবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই সাদা পোশাকে CID সহ অন্যান্য যে রেল পুলিশের সাথে অন্যান্য পুলিশের যে সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, যেন কোনো ধরনের যাত্রীদের আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ তাদের না থাকে। তো সব মিলিয়ে এবারের যাত্রা স্বস্তি হবে এমনটা যেরকম প্রত্যাশা করছেন রেল কর্তৃপক্ষ, পাশাপাশি স্বস্তি নিয়েই আসলে এই কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রীরা বিদায় নিচ্ছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে আজকের এই মুহূর্তের সর্বশেষ অবস্থা।